ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফরে গেছেন। ফিলিস্তিনি ওই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চলমান স্থল ও বিমান হামলার মধ্যেই মঙ্গলবার গাজায় সফর করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন। তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গত 18 মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের নতুন এই অভিযানে গাজা উপত্যকায় বিশাল অংশের দখল নিয়েছে। 1000-এর বেশি মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার হাসপাতালও। ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করায় প্রাণ বাঁচাতে গাজার হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। এদিকে ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। চুক্তির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছিল ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দিলেও তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।